সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। বিবারিয়া আশুগঞ্জে বাহাদুরপুর গ্রামে পিতা সৈয়দ আব্দুর রশিদ মশগুল আল্লাহর প্রেমে। সৈয়দা জুবেদা খাতুন ছিলেন মা জননী, যিনি ছিলেন মহাজ্ঞানী মারফতের খনি। তাদের প্রতি খুশি হইয়া আল্লাহ পাক পরোয়ার পাঠাইলেন জগৎবাসীর শান্তির এক উপহার। 1949 27 অগ্রহায়ণ 16 ডিসেম্বর বুধবার করিলেন জন্মগ্রহণ। ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি, ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি, ধন্য হইলেন পিতা মাতা ধন্য জগৎ জুড়ি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। আকিকা অনুষ্ঠানে এসে যিনি রাখলেন তাহার নাম, উপমহাদেশ বিখ্যাত ফকরে বাংলা তাজুল ইসলাম। সৈয়দ মাহবুবে খোদা দিলেন নাম রাখিয়া, এই নামেই শিক্ষা জীবন শুরু গেল হইয়া। সোহাগপুরের প্রাইমারিতে প্রাথমিক শিক্ষা শেষ করেন, এরপর আরবি ইসলামী শিক্ষাতে মনোযোগ দেন। তাল শহরের করিমিয়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হইলেন সুফি সম্রাট উচ্চ ডিগ্রির আশায়। সেখানে কৃতিত্বের সাথে বৃত্তি সহ ডিগ্রি নিলেন, ছাত্র সংসদ পিপির পদে উত্তীর্ণ হইলেন। অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী, অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী, অসাধারণ ব্যক্তিত্ব যার গুণে মানে ভারী। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। '69 স্বাধীনতা আন্দোলন, বিবারিয়ার পশ্চিমাঞ্চলের শিক্ষাঙ্গনের ছাত্রগণ ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করিলেন। পরিষদের সম্মানিত সভাপতি হইলেন। ছাত্র জীবনেও তিনি অলি আল্লাহ ভক্ত ছিলেন। ছদ্মবেশী অলি কুতুব প্রায় দেখা দিতেন। ছাত্র জীবনেও কিছু ঘটতো অলৌকিক ঘটনা, এই দিকেতে 71-এর হইল সূচনা। এপ্রিল মাসের 11 তারিখ 1971 সুফি সম্রাটের সঙ্গী ছিল স্বেচ্ছাসেবক 72। মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি, মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন করলেন কমান্ডারি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। কমান্ডার হিসাবে তিনি 3 নম্বর
অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে। 3 নং সেক্টর হেডকোয়ার্টার ভারতের হেজামোড়ায় সকল মুক্তিযোদ্ধাদেরকে শপথ বাক্য পাঠ করায়। যুদ্ধ চলাকালে তিনি 2টি মসজিদ স্থাপন করে, ঈদুল ফিতরের নামাজের ইমামতি করে। যোদ্ধাদের সামনে তিনি খুতবারি ভাষণে বলেন, সেদিন আগামীতে রেস কোর্স ময়দানে আল্লাহর কসম বকরা ঈদের নামাজ আদায় করিব। ঈদের আগে বাংলাদেশ স্বাধীন ইনশাল্লাহ হইব। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। সেদিন আল্লাহর বন্ধুর বাণী নিলেন কবুল করি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। পরবর্তীতে ঈদের আগে দেশটা স্বাধীন হইল। রেস কোর্স ময়দানে ইমামতি করিল। যে দেশেতে জন্মেছিলেন দেশটা ছিল পরাধীন, নিজের হাতে যুদ্ধ করে বানাইল স্বাধীন। পড়ালেখায় বৃত্তি সহ অসাধারণ কৃতিত্ব, মাদ্রাসাতে ডিগ্রি সহ ফুটে উঠে ব্যক্তিত্ব। ছাত্র সংগ্রাম পরিষদের হইলেন সভাপতি, স্বাধীন বাংলাদেশেই করলেন প্রথম ইমামতি। জন্মসূত্রেই সুফি সম্রাট এই জগতের ইমাম, জসিম খান তাই 100 কোটি ভক্তিপূর্ণ সালাম। ভুল ত্রুটি মাপ চাই বাবা দিবেন ক্ষমা করি। ভুল ত্রুটি মাপ চাই বাবা দিবেন ক্ষমা করি। ভুল ত্রুটি মাপ চাই বাবা দিবেন ক্ষমা করি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। সুফিদের সম্রাট বাবা মুক্তির দিশারি, শান্তির দূত সুফি সম্রাট মুক্তির দিশারি। জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি, জন্মিলেন বাবা জানা শেখের কান্ডারি। আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী, আয় রে শুনে যা কাহিনী। আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবে জ্ঞানী, আয় রে শুনে যা কাহিনী। আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী, আয় রে শুনে যা কাহিনী। আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী, আয় রে শুনে যা কাহিনী। আমার দেওয়ানবাগির জীবনী শুনিলে হইবি জ্ঞানী, আয় রে শুনে যা কাহিনী। শিশু কিশোর ছাত্র জীবন মুক্তিযুদ্ধ শেষ, এবার কর্মময় জীবনের কথা বলিব বিশেষ। 16 বেঙ্গল রেজিমেন্ট হলো প্রতিষ্ঠিত, সেনাবাহিনী রিলিজিয়াস টিচারের দায়িত্ব। শিক্ষক মাহবুবে খোদা খোদার প্রিয়জন, ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োজিত হন। কয়েকদিন পর ঢাকা হইতে গাজীপুরেতে 16 বেঙ্গল স্থানান্তরিত ভাওয়াল রাজবাড়িতে। রাজবাড়িতে করলেন বাবার থাকার ব্যবস্থা, পাঞ্জেগানা নামাজ আদায়ের নাইক ব্যবস্থা। রাজপ্রাসাদের সংলগ্ন বিরাট বিল্ডিং ঘরে সুফি সম্রাট সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠা করে। অফিসারদের নামাজ শিক্ষায়, ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায়,
অফিসারদের নামাজ শিখায় ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায়, অফিসারদের নামাজ শিখায় ধর্মীয় বিষয়ের ব্যাখ্যায় দিল করিলেন রৌশনী। আইনে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগীর জীবনী, শুনিলে হইবি জ্ঞানী। আইনে শুনে যা কাহিনী সনের একটি ঘটনা জীবনীতে প্রকাশ আমি করি বর্ণনা। হাবিলদার মেজর ছিল আবুল খায়ের ভাই, কেবা কারা বান মারে কোন হদিস নাই। রীতিমতো আবুল খায়ের রক্ত বমি করে, ডাক্তার ক্যাপ্টেন নুরুল আলম চিকিৎসা শুরু করে। চিকিৎসাতে বমি বন্ধ করতে ব্যর্থ হলেন, ডাক্তার নুরুল আলম সাহেব পরামর্শ দিলেন আমাদের বড় হুজুরকে জলদি নিয়ে আসেন। খবর পেয়ে সুফি সম্রাট ছুটে চলে এলেন। সুফি সম্রাট এসেই দেখেন রোগীর অবনতি, গান হারিয়ে মৃত্যু পথে নাই কোনো গতি। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন। সুফি সম্রাট ফুঁক দিলেন, রক্তভূমি বন্ধ করলেন, ফিরিয়ে দিলেন জীবনী। আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগীর জীবনী, শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী যখন বন্ধ হয়ে গেল, পরের দিন সুফি সম্রাটের বমি শুরু হলো। একই সময় প্রতিদিন বমি হওয়াতে সুফি সম্রাট হুজুর কেবলা পড়লেন চিন্তাতে। সেনানিবাসের ডাক্তার দিয়ে চিকিৎসা শুরু করে। পরের দিন ঢাকা সিএমএসে পরীক্ষা নিরীক্ষা করে। পরবর্তীতে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ডাক্তারি চিকিৎসা যত সব গেল বিফলে। পরীক্ষা নিরীক্ষাতে কোনো কাজ তো হলো না, দীর্ঘ 6 মাস চিকিৎসাতে সুফল পেল না। সুফি সম্রাট মনে ভাবলেন আল্লাহ আমার প্রতি হয়তোবা অসন্তুষ্ট হয়ে গেছে নতি। তাই আল্লাহর কাছে পানা চাইবো, রোগ শোক মুক্তি পাইবো। আল্লাহর কাছে পানা চাইবো, রোগ শোক মুক্তি পাইবো। আল্লাহর কাছে পানা চাইবো, রোগ শোক মুক্তি পাইবো, প্রার্থনা করলেন তিনি। আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগীর জীবনী, শুনিলে হইবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী প্রথমত সপ্তাহে 5 দিন রোজা শুরু করেন। 400 আওয়াবিনের এশরাকের নামাজ আদায় করেন। তাহাজ্জুদ সহ যত প্রকার নফল ইবাদত রয়, সকল ইবাদত সুফি সম্রাট আদায় করে লয়। একদিন তাহাজ্জুদের সময় দুরূদ শরীফ করেন, রাহমাতাল লিল আলামিনের উসিলাটি ধরেন। কেন্দে কেন্দে বলছেন আমার আল্লাহ মালিক সাই, তোমার বন্ধুর উসিলা আমার রোগ মুক্তি চাই। এমন সময় লম্বা গোপ দাড়ি চুলওয়ালা, হাফ প্যান্ট পরা সামনে খাড়া অচেনা এক পাগলা। পাগলা বলে বাবা আপনার বমি না কি হয়? সুফি সম্রাট বলেন বাবা জি বমি হয়। জান আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা। আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা। জান আজ থেকে বমি হবে না, দিয়ে তিনি এই ঘোষণা। অদৃশ্য হয় তখনই আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগীর জীবনী, শুনিলে হইবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী সম্রাটের মনের ভাবনা শেষ হলো না। ভাবে তিনি বন্ধদার বন্ধ জানালা, কোন বিদ্যাতে ভিতর বাহির হইল পাগলা।
কোন সাধনায় জানলো পাগলা আমার বমি হয়, কিভাবেতে অদৃশ্য হয় জানিবার বিষয়। যাবার বেলা বলছিল আমি ভাওয়ালের কুতুব, সুফি সম্রাট মনে মনে সন্ধান করে খুব। অবশেষে হঠাৎ একদিন দুই দিন পায় সন্ধান, সাক্ষাতে ঘটিয়া গেল মান অভিমান। তৃতীয়বার সাক্ষাৎ প্রেমের হলো সূচনা, কুতুব হতে সুফি সম্রাট পেল ঠিকানা। এবার মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়। মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়। মুজাদ্দেদের ঠিকানা পায়, ইঙ্গিতে সব বুঝিতে পায়। জসিম খান কয় জীবনী, আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগী জীবনী, শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগী জীবনী, শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগী জীবনী, শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী আমার দেওয়ানবাগী জীবনী, শুনিলে হবি জ্ঞানী। আইরে শুনে যা কাহিনী। আবার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা দয়াল বাবা যান চাকুরিরত অবস্থায় প্রতি রোববার সাপ্তাহিক ছুটির দিনে তিনার বড় ভাইজান সৈয়দ আব্দুর রহমান সরকার সাহেব কাঁঠাল বাগানে বসবাস করতেন। সেখানে সুফি সম্রাট হুজুর কেবলা প্রায়ই যেতেন। তো তিনার বড় ভাইজান একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। 1969 সালে তিনি পিরানের পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে তরিকার সবক নেন। তাই তিনিও সবসময় চেষ্টা করতেন সুফি সম্রাট হুজুর কেবলাকে যেন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করাতে পারেন। সেই জন্য তিনিও মানত করে তিনার জাকির ভাইদেরকে নিয়ে মুরাকাবা করতেন যেন তার ভাইকে ইমাম চন্দ্রপুরীর কাছে নিয়ে যেতে পারেন। ঘটনাক্রমে একদিন ছুটি পেয়ে সুফি সম্রাট হুজুর কেবলা ছুটে চলে আসেন তিনার বড় ভাইয়ের বাসায়। ঠিক সেই সময় জনাব আব্দুর রহমান সাহেব তিনার ভাইকে অর্থাৎ সুফি সম্রাট হুজুর কেবলাকে দাওয়াতপত্র হাতে দিয়ে বললেন, চলো চন্দ্রপাড়ায় মুর্শিদের দরবারে যায়, সেখানে উরুস হবে। ঠিক সেই সময় দাওয়াতপত্র হাতে নিয়ে সুফি সম্রাট যাওয়ার জন্য আগ্রহ বেড়েছিলেন। তিনি মনে মনে স্থির করেছিলেন মুর্শিদের দরবারে যাবেন। ঠিক সেখান থেকে আমার এই গান। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারেতে যায়, সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। আশেক ভাই ভাই রে ভাই, এই কথা বলিয়া ভাই দাওয়াতপত্র দিল। দাওয়াতপত্র হাতে নিয়া যখন পড়তেছিল, যতই পড়ে ততই বাড়ে আগ্রহ যাওয়ার। দু চোখ বেয়ে অশ্রু জড়ে প্রেমেরই জোয়ার। 1974-এর 2রা ফেব্রুয়ারি মনে মনে স্থির করিলেন যাব পীরের বাড়ি। উরুস উপলক্ষে 2টা রিজার্ভ লঞ্চ ছিল, সুফি সম্রাট সদরঘাট টার্মিনাল পৌঁছিল। জীবন যৌবন সৈপা দিতে সুযোগ দিল সাই, করে সুযোগ দিল সাই। যাহার খেলা সে খেলিবে, যাহার খেলা সে খেলিবে, বুঝার সাধ্য নাই। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেথায় উরুস হবে ভাই, মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়।
প্রেমে পাগল সবাই জজবা হয়ে যায়। পরের দিন লঞ্চ ভিড়ে চৌধুরীর হাট, চেয়ে দেখে চারিদিকে ধুধু বালুর মাঠ। মরুভূমির প্রান্তে যখন হাঁটতে শুরু করে, এমন সময় দয়াল নবীর কথা মনে পড়ে। মনে ভাবে নবীকেই যদি দেখতে পাইতাম, সব যন্ত্রণা ভুলে গিয়ে প্রাণটা জুড়াইতাম। যাচ্ছেন যেতায় দেখা করতে নবীর উত্তরসূরি, তৎকালীন মুজাদ্দেদ ছিলেন ইমাম চন্দ্রপুরী। হাজারো কল্পনার মাঝে মনে শান্তি পায়, 5 মাইল পথ পায়ে হেঁটে 5 মাইলের পথ, 5 মাইল পথ পায়ে হেঁটে দরবারেতে যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। মনের যত ক্লান্তি শান্তি দূর হইয়া গেল, তার দেহ মন প্রাণবন্ত করে দিলেন সায়। স্বর্গীয় প্রশান্তি এসে হৃদয়ে দোলায়। ওরস মোবারকের সুশৃঙ্খল খাওয়া দাওয়া হয়, লাইন ধরিয়ে মুর্শেদ থেকে টিকিট নিতে হয়। সুফি সম্রাট জানতে পারলো টিকিট আনিতে, যাবে যখন পাইবে তখন মুর্শেদকে দেখিতে। সুফি সম্রাট লাইন ধরিয়া নেহার করে চায়, গায়ে সাদা পাঞ্জাবি কিন্তু গায়ে সাদা পাঞ্জাবি কিন্তু মাথায় টুপি নাই। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। চিন্তায় পড়িয়া সামনে যায়া নজর দিয়া টিকিট হাতে লইয়া, সুফি সম্রাট 10 গজ দূরে যখন গেল, আল্লাহর ওলি তাহাজ্জুদ অ্যাকশন শুরু হলো। তখনকার ঘটনা আমি করি বর্ণনা, সুফি সম্রাট নিজ জবানে দিলেন ঘোষণা। তখন আমার মনে হলো দয়াল বাবা জান, আমি তোমার দেহ মাত্র তুমি আমার প্রাণ। এই বলিয়া বারে বারে লাইনেতে দাঁড়ায়, আমি কি দেখিলাম সোনার ছবি, কি দেখিলাম সোনার ছবি আবার দেখতে চাই। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। আশেক ভাই ভাই রে ভাই, সাক্ষাৎ শেষে সুফি সম্রাট কাফেলায় বসিল, হৃদয় মাঝে চন্দ্রপুরী ভেসে উঠেছিল। নুরানিময় চেহারা মোবারক ভাবে যখন, কিছুক্ষণ পর হঠাৎ মাইকে দিল ঘোষণা, ঢাকা হইতে জাকের বৃন্দ যারা এসেছেন, হুজুর কেবলা তাদের সাথে এখন সাক্ষাৎ দিবেন। তশরিফ নিলেন হুজুর কেবলা বড়ই গাছতলায়, পদধূলি নিতে সবাই লাইনেতে দাঁড়ায়। সুফি সম্রাট কাছে গিয়ে মনে ভাবেন তাই, সালাম করবেন কদম বুঝি, সালাম করবেন কদম বুঝি, করার অভ্যাস নাই। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। সেটাই উরস হবে ভাই, মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। আশেক ভাই ভাই রে ভাই, অপলক দৃষ্টিতে সুফি যতই দেখিল, ততই বেহাল অবস্থা
সময় সিরাজ সাহেব সুফি সম্রাটকে কয়, অলি আল্লাহকে বসে কদম উঁচি করতে হয়। কথা শুনে সুফি সম্রাট মাটিতে বসিলেন, কদম মুবারকে যখন স্পর্শ করিলেন, ইমাম শাহ চন্দ্রপুরী তার দিকে তাকালেন। সুফি সম্রাটের হৃদয় ছিঁড়ে কাত হইয়া পড়িলেন। কি জানি কি হয়ে গেছে বলার শক্তি নাই, উঠিয়া দাঁড়াবে কিসে, উঠিয়া দাঁড়াবে কিসে, চলার শক্তি নাই সে তাই পুরুষ হবে ভাই। মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শেদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। আশেক ভাই, আশেক ভাই, ভাই রে ভাই। ইমাম শাহ চন্দ্রপুরী তখন কি করিলেন, গভীর মায়া মমতাতে বলে কাছে আসেন। এমন সময় সুফি সম্রাট ভয়ে কাঁপতেছিলেন, দুজন জাকের ধরে তাকে দাঁড় করিয়ে দিলেন। ইমাম শাহ চন্দ্রপুরী নাম জিজ্ঞাসা করিলেন, মাহবুবে খোদা বলে পরিচয় জানালেন। চন্দ্রপুরী নাম শুনিয়া চমকিয়া উঠিলেন, এত সুন্দর নাম আপনার বাড়ি কোথায় বলেন? যাওয়ার আগে দেখা করবেন আপনাকে জানাই, দেখা না করিলে কিন্তু দেখা না করিলে কিন্তু আপনার বিদায় নাই, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। ইমাম শাহ চন্দ্রপুরীর দরবারেতে যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়, সে তাই পুরুষ হবে ভাই। মুর্শিদের সাক্ষাতে চলো চন্দ্রপাড়া যায়। মনের মতো মন না হলে আমার মন প্রেম করিলে সাধ মিটে না। প্রেমিক যেজন চিনে সেজন প্রেমিক যেজন, প্রেমিক যেজন চিনে সেজন ভাবিনে ভাবুক চিনে না। মনের মতো মন না হলে প্রেম করিলে সাধ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে সাধ মিটে না। অজানা পথ প্রেমেরই টানে পাড়ি দিল সুফি সম্রাট আপন মনে। যায়া পেল বন্ধুর দর্শন, বন্ধু চাইয়া দেখে অনেকক্ষণ। যায়া পেল বন্ধুর দর্শন, বন্ধু চাইয়া দেখে অনেকক্ষণ। চোখে চোখে হলো মিলন, চোখে চোখে, চোখে চোখে হলো মিলন, দেখে অপরাণ ভরে না। মনের মতো মন না হলে প্রেম করিলে সাধ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে সাধ মিটে না। মনের মতো
তোমার বাড়ি কোথায় বলো না মোরে। সুফি সম্রাট পরিচয় দিলে, নাম শুনিয়া আনন্দ পাইলেন। সুফি সম্রাট পরিচয় দিলে, নাম শুনিয়া আনন্দ পাইলেন। মনে মনে ভাবতেছিলেন, মনে 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 ভাবতেছিলেন, উত্তর সুরি মানব কিনা। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। অন্তর্দৃষ্টি লোকদের ডাকিয়া পরপর 9 বার মোরা কাবাই দিলেন বসায়া। বলে ইমাম শাহ চন্দ্রপুরী, দেখো তোমরা তাড়াতাড়ি। বলে ইমাম শাহ চন্দ্রপুরী, দেখো তোমরা তাড়াতাড়ি। কে ভাই আমার উত্তর সুরি, কে ভাই আমার, কে ভাই আমার উত্তর সুরি, সেই ব্যক্তি কিনা। মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। অন্তর্দৃষ্টি লোকদের ডাকিয়া পরপর 9 বার মোরাকাবা করাইলেন ইমাম শাহচন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহ। অর্থাৎ তিনি শৈশব স্মৃতির কথা, তার মোরাকাবাময় স্বপ্নের কথা মনে পড়েন। কারণ তিনি এক রাতে স্বপ্নে দেখেছিলেন, তিনি বলেছিলেন তার নিজ বাণীতে, আমি স্বপ্নে দেখি নদীর তীরে একটি বট গাছ, গাছের নিচে আমি বসা। এমন সময় একটা নৌকা আমার দিকে ভেসে আসে। ওই নৌকায় কোনো মাঝি ছিল না। 5 জন জ্যোতির্ময় চেহারা বিশিষ্ট মহামানব ওই নৌকায় বসেছিলেন। তাদের পরিধানে আরবি পোশাক। নৌকাটি তীরে বিহার পর মধ্যখানে বসা মহামানব উঠে দাঁড়ালেন। সাথে সাথে অপরাপর 4 জন মহামানব উঠে দাঁড়ালেন। নৌকার মধ্যখানে দাঁড়ানো মহামানব আমাকে ডেকে বললেন, বাবা আপনি নৌকায় আসেন। তিনি নৌকায় উঠলে বেয়াদবি হবে বিদায় পা বাড়াচ্ছিলেন না। তাই ওই মধ্যখানের ব্যক্তি বলেছিলেন, বাবা নৌকায় আসলে কোনো বেয়াদবি হবে না, আর আপনি যদি না আসেন তবে বেয়াদবি হবে, আপনি শীঘ্রই নৌকায় আসেন। আমি খুব আদবের সাথে নৌকায় উঠি। তখন মধ্যের জন আমাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরেন যে মনে হলো আমার বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এভাবে ধরে রেখে তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, বাবা আমি ইমাম মেহেদি, এই 4 জন 4 তরিকার ইমাম, আর এই নৌকা হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে এর কোনো মাঝি নেই, আর আমার আসার এখনো সময় হয়নি। তাই আপনি এখন এই নৌকার মাঝি হিসাবে ধর্ম পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন। অর্থাৎ এমন এক সময় আসবে, এই আমানত আমি আপনার কাছ থেকে বুঝে নেব। এরপর তিনার ঘুম ভেঙে গেল। তাই ওই শৈশবের স্মৃতি কথা ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির মনে হয়ে গিয়েছিল, এবং তিনি
ওই উত্তরসূরিকেই খুঁজে বেড়াচ্ছিলেন। তাই এইভাবেতে প্রমাণ করিলে শেষ পর্যন্ত নিজেই অন্তর চোখে দেখিলে। তখন শৈশব স্মৃতির কথা মুরাকাবাময় স্বপ্নের কথা, তখন শৈশব স্মৃতির কথা মুরাকাবাময় স্বপ্নের কথা মনে পড়ে মূল বারতা মনে পড়ে মূল বারতা বুঝতে তার বাকি রইল না। মনের মতো মন না হইলে প্রেম করিলে স্বাদ মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাদ মিটে না। সুফি সম্রাট মনেতেই ভাবেন কিভাবে তে চন্দ্রপুরীর কাছে থাকিবে। এমন সময় এক ব্যক্তি বলে, আপনি কি আনসারের ডিউটি করবেন? এমন সময় এক ব্যক্তি বলে, আপনি কি আনসারের ডিউটি করবেন? সুফি সম্রাট রাজি হইলেন। সুফি সম্রাট রাজি হইলেন, কাছে থাকার হয় সূচনা। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। আশেক পাগল মাসুকের ধ্যানে, সেদিন মাসুক নিজেই পাগল হইল আশেকের পারে। একে অন্যের করে অন্বেষণ, কাছাকাছি পেতে দুজন। একে অন্যের করে অন্বেষণ, কাছাকাছি পেতে দুজন। ভালোবাসা চলছে গোপন ভালোবাসা চলছে গোপন। জসিম খান কই কেউ বুঝলো না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। প্রেমিক যেজন চিনে সেজন প্রেমিক যেজন চিনে সেজন ভাবিনে ভাবুক চিনে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। মনের মতো মন না হলে প্রেম করিলে স্বাধী মিটে না। মনের মতো মন না হলে আমার মন প্রেম করিলে স্বাধী মিটে না। আমি করি বর্ণনা উরুশেষ বিদায় পথে লঞ্চের ঘটনায়। আমি করি বর্ণনা উরুশেষ বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা উরুশেষ বিদায় পথে
অনুষ্ঠান শেষ, রাত্র 10টা বাজিল, লঞ্চ ছাড়িবে সকাল বেলা, মাইকে ঘোষণা দিল উরুস মুবারকের অনুষ্ঠান শেষ, রাত্র 10টা বাজিল, লঞ্চ ছাড়িবে সকাল বেলা, মাইকে ঘোষণা দিল। সুফি সম্রাট মনে ভাবেন মুর্শেদ কেবলা বলেছিলেন, সুফি সম্রাট মনে ভাবেন মুর্শেদ কেবলা বলেছিলেন, যাবার আগে দেখা করবেন, ভুলে যাবেন না আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। রাত্র 1টা সুফি সম্রাট হুজরা শরীফের সামনে দেখা করতে মুর্শেদের সাথে দাঁড়ায় আছেন এক কোণে। রাত্র 1টা সুফি সম্রাট হুজরা শরীফের সামনে দেখা করতে মুর্শেদের সাথে দাঁড়ায় আছেন এক কোণে। এমন সময় বাহিরে এলেন সুফি সম্রাট, বলে ফেললেন, চন্দ্রপুরী বাহিরে এলেন সুফি সম্রাট, বলে ফেললেন, আমায় আসতে বলেছিলেন কাল খবর আনায়, আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। ইমাম শাহ চন্দ্রপুরী কাছে ডাকিয়া নিলেন, তারপর বলিলেন আপনি মানুষকে সবক দিবেন। ইমাম শাহ চন্দ্রপুরী কাছে ডাকিয়া নিলেন, তারপরে বলিলেন আপনি মানুষকে সবক দিবেন। চন্দ্রপুরী 2বার বললেন, সুফি সম্রাট না বলিলেন। চন্দ্রপুরী 2বার বললেন, সুফি সম্রাট না বলিলেন। 3বার বললেন, হুকুম দিলাম, মানলেন তখন আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। পরের দিন সকালে যখন লঞ্চ ছাড়িয়া দিবে, সকলে বিদায় আনিবে, কদম বুচি করিবে। পরের দিন সকালে যখন লঞ্চ ছাড়িয়া দিবে, সকলে বিদায় আনিতে কদম বুচি করিবে। সুফি সম্রাট জজবা হলেন, মাটিতে গড়াইতেছিলেন। সুফি সম্রাটের জজবা হলেন, মাটিতে গড়াইতেছিলেন। চিৎকার করে বলতেছিলেন, আমি যাব না, আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি করি বর্ণনা, উরুসেস বিদায় পথে লঞ্চের ঘটনা। সুফি সম্রাট বলেন কথা, আমার মনে হচ্ছিল আমি একটা দেহ মাত্র, তিনি আমার প্রাণ ছিল। সুফি সম্রাট বলেন কথা, আমার মনে হচ্ছিল আমি একটা দেহ মাত্র, তিনি আমার প্রাণ
সাধনা লেখা পড়া এই পরম বন্ধুকে ছাড়া আমি বাঁচব না, আমি পরিবার না। পুরুষ শেষে বিদায় পথে লঞ্চের ঘটনা। এরপরে 6 জনে ধরে সুফি সম্রাটকে কাঁধে করে লঞ্চের কেবিনের উপরে বসালেন যতন করে। চক্ষু বন্ধ করে বসে দেখে চন্দ্রপুরী এসে বেতের চেয়ার মুবারকে বসে দেয় নির্দেশনা। পদ্মা নদী দিয়ে যখন লঞ্চ এগিয়ে যাচ্ছিল এমন সময় একটি বাচ্চা পানিতে পড়ে গেল। লঞ্চের মধ্যে হইচই হলো, কান্নাকাটি রোল পড়িল। সারেং সাহেব লঞ্চ থামাইল কিন্তু বাচ্চা পাইল না। এদিক দিয়ে সুফি সম্রাট চন্দ্রপুরী দুজনে তরিকতের আলাপ করে মোরাকাবার বন্ধনে। এমন সময় এক জাকের ভাই ডাক দিয়ে কয়, মাওলানা ভাই, বাচ্চা পড়ে গেছে পদ্মায়, কিছু করেন না। একদিকেতে সুফি সম্রাট এই কথা শুনতেছিল, অপরদিকে চাইয়া দেখে চন্দ্রপুরী দুজন হলো। একজন লঞ্চের উপরে আরেকজন পানির ভিতরে বাচ্চা লইয়া খেলা করে। দেখেন নমুনা। সুফি সম্রাট বলেন, বাচ্চা 5-6 ফুট পানির নিচে। ইমাম চন্দ্রপুরী বাচ্চা তুলে নিয়ে খেলতেছে। সুফি সম্রাট বলেন, বাচ্চা 5-6 ফুট পানির নিচে। ইমাম চন্দ্রপুরী বাচ্চা তুলে নিয়ে খেলতেছে। কয়েকজনে জাপ দিলেন, বাচ্চাকে তুলিয়ে আনলেন। কয়েকজনে জাপ দিলেন, বাচ্চাকে তুলিয়ে আনলেন। 45 মিনিট পার করিলেন, পানি খাইল না। আমি পরিবার না, পুরুষ শেষে বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি পরিবার না, পুরুষ শেষে বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি পরিবার না, পুরুষ শেষে বিদায় পথে লঞ্চের ঘটনা। আমি পরিবার না, পুরুষ শেষে বিদায় পথে লঞ্চের ঘটনা। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। তরিকতের নতুন জীবন শুরু করিলেন, মুর্শেদের নজরে সুফি ধরা পড়িলেন। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। চন্দ্রপাড়ার উরুস শেষে জয়দেবপুর এসে গভীর সাধনাতে মগ্ন সেনানিবাসে। কারো সাথে আগের মতো গল্প করে না, হাসি খুশি মিশামিশি পছন্দ হয় না। অজানা এক আকর্ষণে প্রেমেরই টানে মুরাকাবাই ডুবে থাকতেন মুর্শিদ শরণে। সৃষ্টি জগতের প্রতিটি অনুপরমাণুতে রহস্যভেদ বুঝে নিত অন্তর্দৃষ্টিতে। এইভাবেতে 1 মাস সময় কাটিয়া গেল। হঠাৎ একদিন সুফি সম্রাটের মন ব্যাকুল হইল। 8 দিনেরও ছুটি চাইয়া দরখাস্ত করিলেন। ছুটি পাইলে আজই
জানাইল কয়েকদিন পরে মিলাদের অনুষ্ঠান আছে, যাবেন শেষ করে। ছুটি মঞ্জুর না হওয়াতে মন খারাপ করিলেন। কয়েকদিন পর মিলাদ শেষে ছুটি পাইলেন। যখন ছুটি চাইলেন তিনি তখনও পাইলেন না। অভিমানে সুফি সম্রাট এখন যাবেন না। সিরাজুল ইসলাম ছিল সুবেদার মেজর। ভাবে বুঝলেন সুফি সম্রাটের মনের খবর। বুঝতে পেরে মেজর সাহেব অনুরোধ করিলেন। অনুরোধে সুফি সম্রাট ছুটি কাটিলেন। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। প্রথম যাত্রা করেন ঢাকার কাঁঠাল বাগানে। সুফি সম্রাটের বড় ভাই থাকে যেখানে। সেটাই যাইয়া বড় ভাইকে জিজ্ঞেস করিলেন, মায়ের খরচের টাকাটা কি পাঠাইয়াছিলেন? বড় ভাই বলেন, কোনো লোক তো পাইলাম না, এই কারণে টাকাটা পাঠাইতে পারলাম না। সুফি সম্রাট বললেন, আমি আজই বাড়ি যাব, আম্মা জানের খরচের টাকা নিজেই দিয়ে আসব। এই কথা বলিয়া যখন রেল স্টেশনে যায়, যাওয়ার আগে গ্রিন এরো ট্রেনটি ছেড়ে যায়। খোঁজ নিলেন 5টার আগে ট্রেন পাওয়া যাবে না। তাই মসজিদে নামাজ পড়তে হলেন রওয়ানা। নামাজ আদায় করে তিনি হঠাৎ দেখতে পান ইমাম শাহ চন্দ্রপুরী সামনে দাঁড়ান। বলে, আমার কাছে আসতে আপনি ছুটি নিয়েছেন, তাহলে আবার কেন বাড়িতে যাচ্ছেন? কথা শুনে সুফি সম্রাট বাড়িতে না যায়, কাঁঠাল বাগানে ফিরে গেল ভাইয়ের বাসায়। গিয়ে বলেন, দরবার শরীফে যাব এখন না। তিনি ভাবি বলছেন, এখন তো আর লঞ্চ পাবেন না। হাতির কুলে খানকা শরীফে গিয়ে জেনে আসেন, সদর ঘাট হইতে কখন কয়টায় লঞ্চ ছাড়িবেন। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। কথা শুনে সুফি সম্রাট ব্যাখ্যানা রাখিয়া খানকা শরীফে তিনি গেলেন দৌড়াইয়া। গিয়ে দেখেন কালু মিয়া নাম একজন জাকের ভাই। সুফি সম্রাটকে দেখেই বললেন, মাওলানা ভাই, আপনার খুঁজে অস্থির আমরা, আসেন তাড়াতাড়ি। সুফি সম্রাট বলে, কি ব্যাপার ভাই, বুঝিতে না পারি। কালু মিয়া বলেন, হুজুর বসেন এই জায়গায়। বাসায় গিয়ে কালু মিয়া জামা দিয়ে গায়। এসে বলেন, মাওলানা ভাই আপনার বাসায় চলেন। সুফি সম্রাট কই, কালু মিয়া ভাই খুলে আমায় বলেন। হাঁটতে হাঁটতে কালু মিয়া বলতে লাগিলেন, চন্দ্রপাড়া দরবার হইতে চিঠি পাঠিয়েছেন, লোক মারফতে চিঠি দিচ্ছেন দয়াল বাবা যান। 8 দিনেরও ছুটি নিয়ে আপনি যেন যান। সুফি সম্রাট কেবলা বলেন, কারণ কি বলেন? কালু মিয়া কয়, দয়াল বাবা জানেন মেয়ে বিয়ে দিবেন। কথা
কথা বলতে বলতে গেলেন ভাইয়ের বাসায়। বিয়ের প্রস্তাব সম্বলিত চিঠিটা পৌঁছায়। ইমাম শাহ চন্দ্রপুরীর চিঠি পড়িয়া আব্দুর রহমান সরকার সাহেব খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলিয়া রাজি হইলেন। মাহবুবে খোদা আজি দরবারেতে যাবেন, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। পরের দিন ঢাকা হইতে যাত্রা করিলেন। সুফি সম্রাট চন্দ্রপাড়ায় গিয়ে বসিলেন। দরবার শরীফে সবার মধ্যে হইচই পড়ে গেল। একজন আরেকজনকে ইঙ্গিতে পরিচয় করাইল। ইমাম শাহ চন্দ্রপুরী খুশি হইলেন। সুফি সম্রাটকে কুশলাদি জিজ্ঞেস করিলেন। তারপর সুফি সম্রাট হুজুর মুর্শেদের দরবারে অন্য সব জাকেরদের মতো খেদমত শুরু করে। বেখেয়াল বশত তিনি হঠাৎ কি করিলেন, দরবার শরীফের গাছের একটা পাতা ছিঁড়ে ফেলেন। পাতা ছিঁড়ে অনুতাপে অনুশোচনায় আফসোস করে আল্লাহর কাছে তিনি ক্ষমা চায়। তবুও তার মনে তিনি তৃপ্তি না পাইলেন। মসজিদে গিয়ে সেজদায় পড়ে শুধু কাঁদতেছিলেন। অন্তর্দৃষ্টির মাধ্যমে তিনি হঠাৎ দেখতে পান ইমাম শাহ চন্দ্রপুরী ক্ষমা করে যান। তারপর ইমাম চন্দ্রপুরী হুজরা শরীফ থেকে সুফি সম্রাট হুজুর কেবলাকে বলতেছিলেন ডেকে, আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চায়, আপনার কি মত অভিমত আমি জানতে চাই। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। সুফি সম্রাট শুনে কথা বলে, বাবা যান, আপনি আমার ইহকালের পরকালের গার্জিয়ান। চন্দ্রপুরী জানতে চাইলেন ছুটি শেষ কবে। সম্রাট বলেন রবিবারে রিপোর্ট করতে হবে। মুর্শেদ বলে কাজী এনে কাবিন করতে চায়। সুফি সম্রাট বলেন আমার কোনো আপত্তি নাই। সুফি সম্রাট বলেন বাবা আপনাকে জানায়, আমার বংশে আজ পর্যন্ত এমন নজির নাই। নিজের বিয়ে নিজে করার রীতিনীতি নাই। তাছাড়া বিয়ের বাকি বড় দুইজন ভাই। আপনি যদি আমার প্রতি দয়া করিতেন, আমার আব্বাজান আর বড় ভাইকে হাজির করিতেন। এই দিকেতে সুফি সম্রাট হুজুর কেবলার পিতা আলহাজ সৈয়দ আব্দুর রশিদ সরকার ব্রাহ্মণবাড়িয়া বাহাদুরপুর গ্রামের বাড়িতে স্বপ্নে দেখেন ঘুমের ঘরে ওই রাত্রিতে তার কনিষ্ঠ পুত্র সুফি সম্রাট মুরিদ হয়েছেন। ফরিদপুরের পীরের মেয়েকে বিয়ে করাচ্ছেন। এই স্বপ্ন দেখিয়া পিতা রওনা হইলেন। বড় ছেলে রহমান সাহেবের বাসায় যাবেন। আশুগঞ্জ থেকে ট্রেনে ঢাকা আসিলেন। ছেলের কাছে বিস্তারিত জানতে পারিলেন, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের।
সরকার বড় ছেলেকে কয়, চলো আমরা চন্দ্রপাড়ায় আজকে যেতে হয়। সুফি সম্রাটের বড় ভাইয়ের সঙ্গে আব্বা যান। ওই দিন সন্ধ্যায় ঢাকা হইতে রওনা হয়ে যান। 1974 ছিল রোজ শনিবার। অনুষ্ঠানের আয়োজন চলছে কাবিনী বিয়ার। সুফি সম্রাট ভারাক্রান্ত দুঃখ মনে মনে, পিতা মাতা ভাই বোন নাই কাবিন অনুষ্ঠানে। এসব বিষয় ভাবতে ভাবতে বেলা উঠে গেল। হঠাৎ দেখেন পিতা বড় ভাই দুজনাই এলো। এই দেখিয়া সুফি সম্রাট আনন্দ পাইলেন। দরবার শরীফের ভিতর বাহির খবর পাইয়া গেলেন। সংবাদ পাইয়া চন্দ্রপুরী নিজেই ছুটে আসেন। সুফি সম্রাটের পিতার সাথে আলোচনা করেন। বলেন, আপনার এই ছেলেটাকে আমাকে দেন ভাই, আমার তো উপযুক্ত কোনো ছেলে নাই, তাই আমার মেয়ে বিয়ে দিব সুফি সম্রাটের সনে, তরিকা শিখাইয়ে নিব উচ্চ আসনে। বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের, বিয়ের পয়গাম এসেছে সুফি সম্রাটের। আপনার এই ছেলের দাবি একবারই ছেড়ে দেন। সুফি সম্রাটের পিতা তখন নিরুত্তর রইলেন। ইমাম হুজুর বলেন, আপনার ছেলের উসিলায় 14 পুরুষ যদি আপনার নাজাত পেয়ে যায়, তবে আপনার ছেলে দিতে আপত্তি কি আছে? এই কথা শুনিয়া পিতা রাজি হয়ে গেছে। ইমাম হুজুর বলেন, আজকে কাবিন করতে চাই। পিতা বলেন, নিয়ম কানুন আপনাকে জানায়। আমার দেশের নিয়ম হলো বরের পক্ষ হতে কাপড় চোপড় সাজ সরঞ্জাম কিনে হয় দিতে। আজকেই যদি কাবিন হয় প্রস্তুতি মোর নাই। ইমাম হুজুর বলেন, আপনার চিন্তার কারণ নাই। প্রয়োজনীয় কি কি লাগবে আমাকে বলেন। এবার চন্দ্রপুরীর নিজের টাকায় সবই কিনিলেন। এই দিন সন্ধ্যায় কাবিন অনুষ্ঠান সুসম্পন্ন হলো। সুফি সম্রাটের পিতা দেখে আশ্চর্য হইল। দুদিন আগে স্বপ্নে পিতা যেভাবে দেখিলেন, ঠিক সেভাবে কাবিন অনুষ্ঠান বাস্তবে দেখিলেন। নববধূর গায়ে পড়া যে শাড়ি দেখিলেন, স্বপ্নের অনুষ্ঠানে তিনি এই শাড়ি দেখছিলেন। দুদিন আগে স্বপ্ন যোগে যা যা দেখেছিলেন, বাস্তব কাবিন অনুষ্ঠানে তা তা দেখতেছিলেন।